আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঝরঝরে খিচুড়ি আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু সব সময় কিন্তু ঝরঝরে হয় না, একটুখানি অসাবধানতার কারণে। ছোটোখাটো কয়েকটি টিপস যদি ফলো করা যায় তাহলে আপনার খিচুড়ি হবে একদম ঝরঝরে, যে কোনো দোকানের থেকে পারফেক্ট। তার জন্য পুরো রেসিপির সাথে থাকুন। একটি ছোট বাটি নিয়েছি, এই বাটি দিয়ে 3 বাটি পরিমাণ চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছি। এখানে বাটি কোন সাইজের তা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যেই সাইজের বাটি ব্যবহার করছেন সেই সাইজ অনুযায়ী পানিটা দিচ্ছেন কিনা, এবং চালের সাথে ডালের একটা রেশিও আছে। আমি 3 বাটি চাল নিয়েছিলাম, আর এখানে প্যাকেটের যে কোনো ব্র্যান্ডের হলেই হবে অথবা খোলা হলেও হবে। আমি এখানে মুগ ডালটা নিয়েছি কাঁচা অবস্থায় 1 বাটি নিলাম, আর নিলাম আধা বাটি, তার মানে 3 কাপ অথবা 3 বাটির জন্য 1.5 বাটি নিয়ে, তার মানে ডালের ডাবল নিয়েছি। চালটাকে আলতোভাবে হাত দিয়ে কুচলিয়ে ভালোভাবে ধুয়ে যখন কয়েকবার ধুবো পরিষ্কার পানি বের হবে, তখন ভালো করে পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এবং আধা ঘন্টা পর চালটাকে আমি ছেঁকে নেব। এই ফাঁকে মুগ ডালটা আমি এখানে মিডিয়াম হিটে একটা লোহার কড়াইয়ের মধ্যে 4-5 মিনিট অনবরত নেড়ে নেড়ে এভাবে মোটামুটি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, ডালটা যখন একটু রেডিশ ভাব আসবে, পোড়া পোড়া ভাব আসবে, তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বা পাত্রে নিয়ে নিব। এরপর ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আবার যে কোনো পাত্রে জাস্ট 1 চিমটি লবণ দিয়ে পানি দিয়ে এগুলোকে মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এতে করে পানিটা শুকিয়ে যাবে, একদম শুকাবো না, মাখা মাখা থাকবে, আর যে ডালটা আছে ডালটা আধা সিদ্ধ হয়ে আসবে। এক চুলা ডালটা হচ্ছে, আর এইদিকে আমি যে চালটা আছে চালটা রেডি করে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, 1 টেবিল চামচ ঘি দিলাম, তার মধ্যে 1 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিলাম, একটু ভেজে কয়েকটা তেজপাতা দিলাম, দারুচিনি, এলাচ দিলাম। এখন মিডিয়াম হিটে এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। একটু যখন এরকম সোনালি কালার হয়ে আসবে, খুব বেশি গাঢ় করবো না, তখন ছেঁকে রাখা চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম সাদা রাখবো না, আবার একদম বেরেস্তাও করে নেব না। বেরেস্তা টাইপের করে নিলে আবার কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর কালারটা আসে না। এভাবে কিন্তু পোলাও যদি রান্না করা হয় তাহলে কালারটা যেমন সুন্দর হয় এবং ঝরঝরে হয়। এখন চালগুলোকে মিডিয়াম হিটে আমি 2-3 মিনিটের মতো এভাবে ভেজে নেব। যখন চালগুলো দেখা যাবে একটু ফাটা ফাটা দিয়েছে, তখনই কিন্তু আর ভাজা যাবে না, সেক্ষেত্রে ডালটা আমি মিশিয়ে নিব। দেখুন ডালের মধ্যে কিন্তু খুব একটা পানি নেই, জাস্ট 2-3 মিনিট আমি রাখাতে পানিটা শুকিয়ে গিয়েছে। ডালটা দিয়ে দিলাম, আর স্বাদ বর্ধনের জন্য আমি জাস্ট এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি, আর 3 ভাগের 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। আর এখানে টকবগে ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। এই গরম পানির মাপটাই হচ্ছে খিচুড়ি রান্না বা পোলাও রান্নার আসল টিপস। যে পাত্রে চাল বা ডাল নেওয়া হয়, চালের জন্য আমি এখানে 1 কাপের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মানে আমি 3 কাপ বা বাটি যে চাল নিয়েছি তার জন্য আমি এখানে পানি নিয়েছি 4.5 বাটি। এখন যদি চালটা বেশি পুরানো হয় সেক্ষেত্রে সামান্য একটু বাড়িয়ে নেবেন, 4.5 কাপের জায়গায় 5 কাপ নেবেন। আর ডালটা যেহেতু মোটামুটি আড়া সিদ্ধ আমরা করেই ফেলেছি, ডালের জন্য সামান্য একটু পরিমাণ পানি এখানে যোগ করবেন, তাহলে পোলাও বা খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর আমি এখানে স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধ দিয়ে প্রথমে জাস্ট 1 মিনিট মিডিয়াম হিটে রাখলাম। এরপর পানিটা যখন একটু কমে আসবে তখন চুলার হিটটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এরপর একটু উল্টে পাল্টে দিলাম এবং আবার এভাবে চেপে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম আরও 10 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেল ঝরঝরে দারুণ একটা ভুনা খিচুড়ি। দর্শকগণ, রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।